الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد সূরা জুমার 22 ও 23 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রমজানুল মুবারকের আজকে প্রথম জুমা এবং প্রথম দিন, এরকম কাকতালীয়ভাবে একই দিনে সাধারণত মিলে না। এটা বাংলাদেশি ভাইদের সৌভাগ্য যে আমরা আজকে প্রথম রমজানেই প্রথম জুমা পেয়েছি, এজন্যে বাড়তে করে বলুন আলহামদুলিল্লাহ। সৌদি আরবের ভাইদের কিন্তু আজকে দ্বিতীয় জুমা। রমজান মুবারকের আগমনের উদ্দেশ্য গত জুমাতে বলেছি তাকওয়ার উপরে। আর তাকওয়ার ব্যাখ্যা আল্লাহ নিজে যেটা দিচ্ছেন এটা আপনাদের আজকে শোনাবেন। তাকওয়ার ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন খাশিয়া, যে ভয়টা ভিতর থেকে হয়। আমরা বাংলা ভাষায় ভয়ের তিনটা শব্দ জানি, দুটা শব্দ জানি। একটা হলো ভয়, একটা হলো আতঙ্ক। ভয় বলতে সাময়িক কিছু দেখলাম ভয় পেলাম, আর আতঙ্ক সামনে কিছু নাই কিন্তু ভিতরে ভিতরে আতঙ্কিত। এই আতঙ্কটা আসে ভিতর থেকে, চোখে কিছু না দেখেও। আর এটারই ব্যাখ্যা আসছে অন্যভাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এটাও কিন্তু তাকওয়ার ব্যাখ্যা। যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে, ভয় করে। এর ব্যাখ্যা আবার অন্যত্র আল্লাহ দিচ্ছেন সূরা আল মুমিনুনে, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন অর্থাৎ সফলকাম মুমিন তারাই যারা সালাতে খাশিউন থাকে, আতঙ্কিত থাকে, ভুলে যাচ্ছে কিনা, সঠিকভাবে হচ্ছে কিনা, আল্লাহ কবুল করছেন কিনা। এই যেটা আতঙ্ক সবসময় মনের মধ্যে, চোখ মুখ খাড়া থাকে, লোমগুলো ভয়ে সন্ত্রস্ত থাকে,
এটা হলো খাসিয়া। এটারই ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন সূরা জুমার 22 ও 23 এত চমৎকার ভাষায়। আর আল্লাহর ভাষা অনুবাদ করেই বোধহয় বান্দার জন্য যথেষ্ট, বেশি নিজের ব্যাখ্যার লাগে না। আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ পাক যার হৃদয়কে ইসলামের জন্য প্রসারিত করে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, সে তার প্রতিপালকের পক্ষ থেকে জ্যোতির উপরে আছে, অন্ধকারের উপরে নাই। বোঝা গেল হৃদয়ে প্রসারিত হওয়া না হওয়াটা আল্লাহর রহমতের উপর নির্ভর করে। যাদের অন্তর আল্লাহর কথা শুনে ভীত হয়, বুঝতে হবে আল্লাহ পাক তাকে নিজের রহমতের মধ্যে তালিকাভুক্ত করেছেন এবং তার অন্তরটাকে আল্লাহ পাক প্রশস্ত করেছেন ইসলামের জন্য। যাদের অন্তর এমন আছে তারা দয়া করে অন্তর থেকে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে যেন আল্লাহর ভয় ভীত করেন, তার ভালোবাসায় সিক্ত করেন। আল্লাহ নিজে ধিক্কার দিচ্ছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম আন যিকরিল্লাহ। আল্লাহ স্মরণ থেকে যাদের অন্তর কঠোর শক্ত, তাদের ধ্বংস, ওদের জন্য দুর্ভোগ। উলাইকা ফি দালালিম মুবিন, ওরা স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে আছে। যতই তাদেরকে বলেন ততই তারা তর্ক করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। অহম আনহা মুরিদুন, ওরা এক পর্যায়ে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। আল্লাহর কথা বললে অন্তরে তার দাগও কাটে না, বরং অসংখ্য যুক্তিতর্ক দিয়ে নিজেটাকে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করে। এরাই হলো কাসিয়াত কুলুব, অন্তরের যে শক্ত। সুম্মা কাসাত কুলুবুহুম ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন অন্য জায়গায়, ওদের অন্তরগুলো হলো শক্ত হয়ে গেছে। কেমন শক্ত? যেমন পাথর শক্ত, বরং তার চাইতে বেশি। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথরের মধ্যে অনেক আছে তা ফেটে ঝর্ণার পানি বের হয়। এদের অন্তর এত শক্ত, ওদের অন্তর থেকে কখনো অনুগ্রহ বের হয় না, খালি খারাপটাই বের হয়। পাথরের মধ্যে এমন পাথর আছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাথর ধসে পড়ে। পড়েনি হিমালয় পাহাড়ে অসংখ্য পাথর ধসে পড়ছে না এখন? আল্লাহর ভয়ে পাথর ধসে পড়ে, কিন্তু এই কাফের মুনাফিক মুশরিক যারা, ওদের অন্তরটা সামান্য কাঁপে না। এজন্য এবার পত্রিকা হেডলাইন হয়েছে, নেপালের ভূমিকম্পে সারা পৃথিবী কাঁপলেও কিন্তু জালামের হৃদয়ে কাঁপে না। হেডলাইন দিয়েছিল পত্রিকা। এবার আসলে একেবারে বাস্তব আল্লাহ পাক কি চমৎকারভাবে ব্যাখ্যা দিচ্ছেন। পাথরের মধ্যেও এমন পাথর আছে যা ফেটে ঝর্ণাধারা বের হয়। পাথরের মধ্যেও এমন পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। অথচ কাফেরের অন্তর আদৌ আল্লাহর ভয়ে ভীত হয় না, এদের অন্তরটা শক্ত হয়ে গেছে। ওই জন্য তাদের জন্য বলা হচ্ছে ওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম, ধ্বংস হোক ওই সমস্ত শক্ত হৃদয়ের লোকেরা। এবার আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা। মনে রেখো হে মানুষ, তোমাদের জন্য আমরা নাজিল করেছি কিতাব। আহসানাল হাদিস, সর্বোত্তম হাদিস, সর্বোত্তম বাণী। এজন্য আহলে হাদিস বললে কোরআন ও হাদিসের দুটিরই অনুসারে বুঝায়। কিছু বোকা আছে যুক্তিতর্ক দিয়ে, কপট যুক্তিবিদ কিছু লোক আছে, তারা বলে আহলে হাদিসরা কোরআন মানে না, খালি হাদিস মানে। ওরা কোরআনের অর্থও বোঝে না, হাদিসের অর্থও বোঝে না। কোরআনে অসংখ্য জায়গায় হাদিসকে কোরআন বলা হয়েছে, তার একটা জায়গা হচ্ছে এই সূরা মুমিনুন 23 আয়াত। আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। এটা কি বুখারী শরীফ নাজিল করেছেন নাকি আল্লাহ? আল্লাহ তো কোরআন নাজিল করছে। আল্লাহ তো মিশকাত নাজিল করেনি, কোরআন নাজিল করেছে। আল্লাহ পাক নিজের বাণীকেও হাদিস বলছেন, তার রসুলের বাণীকেও হাদিস বলেছেন। প্রতি জুমার খুতবাতে খতিব সাহেবরা বলে থাকেন খায়রুল কিতাবি কিতাব ওয়া আহসানুল খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি জুমাতে বলা হয়। এটা আল্লাহ রসুল নিজে বলছেন, ফাইন্না খায়রুল হাদিসে কিতাবুল্লাহ, শ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কিতাব। কোরআন বলছে আহসানুল হাদিস, আর রসুল বলছেন খায়রুল হাদিস। দুটার অর্থই তো কোরআন। আর আমরা বলছি আহলে হাদিস বললে
কোরআন মানে না, মূর্খ আর কাকে বলে? যাকে আল্লাহ বলছেন আল্লাহ নাজ্জাল আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন, কিতাবা মুতাশাবিহা, পারস্পরিক সামঞ্জস্যপূর্ণ কিতাব, মাসানিয়া, যা বারবার পঠিত হয়। বারবার পড়েও কি মজা নষ্ট হয় কোরআনের? আপনি সারাদিন পড়েন দেখি, একটু আলসি আসবে না। এই এমন একটি কিতাব যত পড়েন তত ভালো লাগে। যখন আমাদের মুয়াজ্জিনরা সুরেলা কণ্ঠে আজান দেয়, রাতের অন্ধকার ভেদ করে মাইকের আজান, যখন সমস্ত নিস্তব্ধতা ফেড়ে দিয়ে চলে যায় দূর দূরান্তে, একটা ঘুমন্ত মানুষ যখন তার সেই নিমিলিত নেত্রে মনের গহীনে আজানের ওই ধ্বনি প্রবেশ করে, রন্ধ্রে রন্ধ্রে নেচে ওঠে সে, অন্য কোনো আওয়াজে কিন্তু সে নেচে উঠবে না। আজানের ধ্বনি যার কানে ঢোকে, এমনকি অমুসলিম যদিও হয়, সেও কিন্তু জেগে ওঠে আর ভাবে, হায় রে কি সুন্দর আওয়াজ। পার্শ্ববর্তী কারণে, পারিপার্শ্বিক কারণে, বিভিন্ন কারণে হয়তো সে মানতে পারে না, কিন্তু একটা হিন্দু যখন মুসলমানদের মসজিদের পাশ দিয়ে যায়, অটোমেটিক্যালি দুহাত উঁচু হেসে নমস্কার করে। দেখেছেন খেয়াল করে? কারণ সে জানে এটাই আসলে সত্য, এটাই আল্লাহর ঘর। এরা মূর্তি পূজা করে না, এরা অদৃশ্য মহাশক্তিধর সৃষ্টিকর্তা আল্লাহকে ইবাদত করে। তারা কিন্তু অন্তর থেকে অন্তরটা তাদের দুর্বল হয়ে যায়। সে জানে আমি যে চলে ফিরে বেড়াচ্ছি, আমার কোনো ক্ষমতা নেই, আমার মূর্তির কোনো ক্ষমতা নেই। গায়েবী অদৃশ্য যিনি আছেন সেই আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। এ বিশ্বাস তার মধ্যে আছে বলেই আল্লাহ পাক বলছেন কিতাবা মুতাশাবিহা, তোমাদের উপরে যে এমন কিতাব নাজিল করেছি যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, সব জায়গায় পরস্পরের সামঞ্জস্য পাবে, কোথাও বিরোধপূর্ণ কোনো ভাষা তুমি পাবে না। মাসানিয়া, বারবার পঠিত হবে। যেখানে তুমি জান্নাতের বয়ান পাবে, পর আয়াতেই তুমি জাহান্নামের বয়ান পাবে। এই যে সুসংবাদ এবং দুঃসংবাদের পারস্পরিক বর্ণনা, তাকশায়রু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, এতে লোম খাড়া দিয়ে উঠবে ওই সমস্ত মানুষের যারা আল্লাহকে, তাদের প্রতিপালককে ভয় করে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর তাদের চামড়াগুলো এবং তাদের অন্তরটা নরম হয়ে যাবে, বিনম্র হয়ে যাবে, ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের প্রতি। যালিকা হুদাল্লাহ ইহদি বিহি মান ইয়াশা, এটাই হলো আল্লাহর হেদায়েত, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েত। ইহদি বিহিল্লাহ, এর মাধ্যমে আল্লাহ পাক হেদায়েত করেন মান ইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন। ওমান ইউদ্দিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েতকারী কেউ নাই। আর এজন্যে বারবার আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করতে হয়। লেখাপড়া শিখেছি বলে আমি হেদায়েত পেয়ে গেছি না, আমি মসজিদে মুসল্লি হয়েছে বলে হেদায়েত পেয়ে গেছি না। কত মুসল্লি আছে, হাদিসে আপনারা নিশ্চয়ই শুনেছেন, সারা জীবন দিনের কাজ করেছেন, কিয়ামতের মাঠে আমলের পাল্লায় অসংখ্য নেকি, হজ, উমরা, যাকাত, সাদকা, ফিতরা, কত যে দান করেছে, পৃথিবীতে যত নেকি সবই করেছে। জান্নাতে চলে যাচ্ছে আর এক হাত বাকি না, ওখান থেকেই সে জীবনের শেষ প্রান্তে গিয়ে এমন একটা অন্যায় কাজ করে ফেললো, এমন একটা কুফরি শিরকি কাজ করে ফেললো যে ওই একটা পাপেই সারা জীবনের সমস্ত নেকি বরবাদ হয়ে গেল, সে জাহান্নামে চলে যাবে। এই জন্য প্রার্থনা করতে হয়, আল্লাহ তুমি মৃত্যু করো আমাকে তোমার তৌহিদের উপরে, যেন শিরক ও বেদাতের উপরে আমার মৃত্যু না হয়। এই বারবার আল্লাহর কাছে এই প্রার্থনা করতে হয়। এর কারণ আমার রাসূল বলে গিয়েছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমল যার ভালো হলো তারই আখিরাত ভালো। আল্লাহ পাক যেন আমাদের শেষ আমলটা হকের উপরে করেন, বাতিলের উপরে না করেন। আল্লাহুম্মা আমিন। এই আয়াতগুলোর মধ্যেই কিন্তু আপনি তাকওয়ার ব্যাখ্যা পেয়ে গেছেন। একদল মানুষ কোরআন শুনছে, কোনোই পরিবর্তন নাই, আরেকদল মানুষ কোরআন শুনেই লোম খাড়া দিয়ে উঠছে। ভাষা হচ্ছে কেমন, শুধু লোম খাড়া দেয় না, তার অন্তরটা দুর্বল হয়ে যায়। ওমর ফারুক সম্পর্কে বলা হয় এত তেজি মানুষ ছিলেন, দিনের ব্যাপারে কোনো আপোষ নাই, ছেলেকে পর্যন্ত পিটিয়ে একেবারে আদামারা করে ফেলেছিলেন, কাউকে তোয়াক্কা করতেন না। কিন্তু সামনে যদি কোরআনে আয়াত বলা হতো
সঙ্গে সঙ্গে ওমর একেবারে ড্রপ, আর কোনো কথা নেই। ঠিক সাপের মুখে বিষ দিলে কি বলে, ওই কি একটা গাছ দেয় না, ওই দিলেই যেমন সাপ মাথা নিচু করে ফেলে, ওমরের এই উদ্ধত মস্তক সঙ্গে সঙ্গে অবনত হয়ে যেত যদি সামনে কোরআন আয়াত বলা হতো। কারণ আল্লাহর বাণী, কোরআন আয়াত আল্লাহর বাণী, যার উপরে কেউ নাই। তো আল্লাহর বাণী শোনার পরে যদি বান্দা কোন মাথা উঁচু করে, সে কি মানুষ থাকে নাকি? ওটারই ভাষা হচ্ছে এই তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ স্মরণ আসার সঙ্গে সঙ্গে তার লোমকূপগুলো এবং অন্তরটা একেবারে নরম হয়ে যায়, সে আর একটু মাথা উঁচু করতে পারে না। এটারই ব্যাখ্যা আসছে অন্য আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, অতঃপর যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহু ঈমানা, তার ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সে আল্লাহ পাকের উপরে সম্পূর্ণরূপে ভরসা করে। হাসান বসরিকে জিজ্ঞেস করা হলো, আনতা মুমিন, আপনি কি মুমিন? হাসান বসরি বলছেন, যদি তুমি বলতে চাও যে মুমিন অর্থ এই যে আল্লাহকে মানে, রসুলকে মানে, কিয়ামতকে মানে, আখিরাতকে মানে, তাহলে আমি মুমিন। আর যদি তুমি মনে করো সূরা আনফাল ৪র্থ আয়াতে আল্লাহ পাক যে ঈমানদারের ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাত, যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরা হলো সত্যিকারের মুমিন। তাহলে আমি জানি না হাল আনা মুমিনুন আমলা, আমি সত্যিকার অর্থে মুমিন কি না। দেখেন ব্যাখ্যাটা কত চমৎকার। হাসান বসরি বিখ্যাত তাবি, জ্যেষ্ঠ তাবি, তিনি বলছেন আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, আবু জেহেলও করতো, আমিও করি, ওইটা দিয়ে ঈমানদার হবে না। সালাত, যাকাত, সিয়াম, ইসলামের ফরায়েজ ওয়াজিবাত সব কিছু সঠিকভাবে আল্লাহ ভীতির সঙ্গে পালন করাটাই হলো ঈমানদারের পুরো লক্ষণ। আমি হাসান বসরি, আমার মধ্যে ত্রুটি থাকতে পারে, তাই আমি বলবো না আমি সত্যিকার অর্থে আল্লাহর নিকটে মুমিনদের দপ্তরভুক্ত হয়েছি কিনা আমি বলতে পারবো না। এবার আপনি বলুন, হাসান বসরির মতন বিখ্যাত তাবি যদি মুমিন বলে নিজেকে বলতে সাহস না করেন, আমাদের কোনো সাহস হবে? প্রশ্নই ওঠে না। এই জন্য প্রতি মুহূর্তে নিজেকে ভীত সন্ত্রস্ত রাখতে হয়, না জানি কোনটা ভুল হয়ে যাচ্ছে। ভাইবা বোর্ডে বসে একজন ব্যক্তি যেভাবে প্রতি মুহূর্তে কম্পন হয় হৃদয়ের মধ্যে, না জানি কোন প্রশ্ন করে, না জানি প্রশ্নের উত্তর দিতে পারবো কি না, এই যে ভীতি, এই ভীতিটা কিন্তু যদি আল্লাহর প্রতি হয়ে যায় তাহলে বান্দা সফল। রমজানুল মুবারক আমাদেরকে আল্লাহ ভীতি শিক্ষা দেওয়ার জন্য আসে। আল্লাহ তার রসুলের মাধ্যমে বাণী পাঠিয়েছেন, এগুলোকে আমরা হাদিস বলছি। সে বাণীগুলো আপনাদের এখন শুনতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله وتقوى من النار وذلك كل ليلة رواه الترمذي وابن ماجه بإسناد صحيح। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজানের প্রথম রাত্রি এসে যায়, অর্থাৎ গত রাত যেটা অলরেডি চলে গেল, তখন বড় বড় শয়তানগুলা, মারাদাতুল জিন, একেবারে শয়তানের মধ্যে ভালো মন্দ আছে, মানে উঁচু নিচু আছে, ভালো মন্দ তো বলা যাবে না, উঁচু নিচু আছে, ছোটো শয়তান বড় শয়তান আছে। মানুষের মধ্যে যখন বড় শয়তান ছোটো শয়তান আছে, শয়তানের মধ্যে এরকম আছে। আল্লাহ বলছে এই বড় শয়তানগুলো সব
শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, একটি দরজা খোলা হয় না। জান্নাতের দরজাগুলো সব খুলে দেওয়া হয়, একটি দরজা বন্ধ করা হয় না। এবং রাত্রে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আসেন, তারা বান্দাকে ডাক দেন, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, হে কল্যাণের অভিসারীরা সামনে এসো, এগিয়ে চলো। ইয়া বাগিয়া শাররে আকসের, হে অকল্যাণের নিশাচররা থেমে যাও। ওয়ালিল্লাহু তাকাউ মিনান নার, এবং রমজান মাসে আল্লাহ পাক অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন। বলুন আলহামদুলিল্লাহ। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, আর আল্লাহ পাক এটা প্রতি রাত্রিতেই ডাকেন, তাম রাত্রি মানুষকে আহ্বান করেন। ফেরেশতাদের এই আহ্বান ইমানদাররা শুনতে পায়, ফাসেকরা শুনতে পায় না। আর এজন্য ইমানদাররা রাত্রে ঘুম থেকে উঠে আল্লাহর জিকিরে মগ্ন হয়। তারা মসজিদে ছুটে আসে তারাবির জন্য অথবা তাহাজ্জুদের জন্য উঠে পড়ে, সুযোগ পেলেই কোরআন তেলাওয়াতে মগ্ন হয়। রাতেও যদি ঘুম ভেঙে যায় অমনি উজু করে বসে কোরআন তেলাওয়াত করে। সবসময় নিজেকে সারাদিন আল্লাহর স্মরণের মধ্যে রাখতে চায়। এই যে বিষয়টা আল্লাহ সবই দেখেন। যদি বিশ্বাস করি যে আল্লাহ দেখছেন না, মুশকিল হবে, ভয়ে এটা ভুল হবে, তার তো ভুল হবে। প্রতিটি কাজই আল্লাহ দেখছেন আপনাকে। আমরা সাংগঠনিকভাবে নির্দেশ দিয়েছি, আপনারা এই মাসে তাফসীরুল কোরআন 30তম পারা শেষ করার চেষ্টা করুন। প্রায় 550 পৃষ্ঠার বই, পুরা আমপারা তাফসীর 38টা সূরার আছে। তো যেগুলো রমজান মাসে আপনারা শেষ করতে পারেন, ইলমের একটা বিরাট ভান্ডার আপনাদের অন্তরে চলে আসবে। আল্লাহ রসুলের জীবনে যদি কেউ যারা ইচ্ছা থাকে, থাকা উচিত মুসলমান হিসেবে, সিরাতুর রসুলটা যদি আপনারা পড়তে চেষ্টা করেন শিক্ষিত ভাইদের, অত্যন্ত কল্যাণ বিষয় হবে। আর যারা ভালো পড়তে পারেন না, কিছু অন্তত কোরআন তেলাওয়াত করুন প্রতিদিন, কমপক্ষে 2 পারা করে। রমজান মাসে যদি 60 খতম কোরআন দিতে পারেন তো বিরাট ব্যাপার। না পারলে অন্তত 1 খতম করে শেষ করুন। রমজানের ঈদুল ফিতরের আগের দিনে আল্লাহকে বলতে পারে, আল্লাহ তোমার বাণী পুরা শেষ করে এসেছি, এবারে তুমি আমার দোয়া কবুল করো। ঈদের ময়দানে গিয়ে আল্লাহ কাছে চাইবো, আল্লাহ তুমি এবার ফল দেওয়ার মালিক, আজকে প্রতিদান দাও, তোমার ভয়ে তোমার বাণী পাঠ করেছি, বুঝতে পারি বা না পারি, পড়েছি তোমার ভয়ে তোমার বাণী, তুমি আমাদের উত্তম যাজা দান করো। আল্লাহ পাক আপনাকে আমাকে পূর্ণ যাজা দান করবেন ইনশাআল্লাহ। কালকে রাত্রে যারা নওয়াজের আশপাশে বসবাস করেছেন তারা সবাই জানেন, সাহরের আজান হচ্ছে, তখনও গান চলছে ক্যাসেটে। মানুষ এটা কোন চরিত্রের মানুষ? সারা দিন রাত তো 2 মাস ধরে জ্বালাইলো ক্যাসেট বাজি করে, মাইক বাজি করে। রমজান মাসে রাত্রিবেলায় তারাবি পড়ে যে একটু শুয়েছে, শুরু হয়েছে আবার মাইক বাজি, ক্যাসেট বাজি। এদের সম্পর্কে তো একটু আয়াত শুনলেন একটু আগে, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম, এদের অন্তরটা পাথরের চাইতে শক্ত। নিজে তো গান গাইতে পারে না, সে ক্ষমতা তো তার নাই। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্যাসেট দিয়ে হাজারো মানুষের ইবাদত নষ্ট করছে। শব্দ দূষণ বলে একটা কথা আছে, আইনে আছে, বাস্তবে নাই। যারা তোমরা ক্যাসেট চলে রাতের বেলায় মাইকে, তাদেরকে অনুরোধ করছে এগুলো করো না। নিজে তো পাপী হচ্ছ, অন্যদেরকেও ইবাদত থেকে বঞ্চিত করার পাপে তুমি নিজেকে জড়িয়ে ফেলছ। আল্লাহ পাক কাউকে ছাড়বেন না। যে কোনো মুহূর্তে তোমার শক্তি, দম্ভ বন্ধ হয়ে যাবে। এ দম্ভ টিকবে না বেশিক্ষণ। তামাম রাত আল্লাহ ডাকছেন আমাকে, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, হে কল্যাণের অভিসারীরা এগিয়ে আসো। ইয়া বাগিয়া শাররে আকসের, হে অকল্যাণের নিশাচররা থেমে যাও। অকল্যাণ যারা করে তারা দিনের বেলা করে না, রাতের বেলায় করে। ওই দিনে অনুবাদটা নিশাচর বললাম। রাতের বেলায় কেউ দেখে না, সমানে কাসেট বাজি করে। কে করছে কে জানে। আইন আছে, প্রশাসন আছে, রাষ্ট্র আছে, সরকার আছে, সবই আছে, নাই কেবল তাকওয়া, আল্লাহ ভীতি।
এইটুকু থাকলেই কিন্তু দেশ শান্তি হয়ে যেত। যারা যে দায়িত্বে বসে আছেন, দায়িত্বে খালি বেতন খাচ্ছেন আর বসে বসে গোপে তাদের ঘুমাচ্ছেন, এই দায়িত্বের জবাবদিহিতা প্রধানমন্ত্রী যদি নাও নেন, আল্লাহ কিন্তু আপনার কাছ থেকে কড়াই গন্ডায় বুঝে নেবেন। অতএব দায়িত্ব পালন করুন। বিদেশিদেরকে আমরা ভদ্র বলি কেন? তারা শব্দ দূষণ করে না। পাশের রুমে বসে দুই ভাই বোন লেখাপড়া করে, যদি ভাই রেডিও শুনতে চায় খবর, সে কানের মধ্যে হেডফোন দিয়ে শোনে, যেন পাশের ঘরে কেউ শুনতে না পায়। এই ভদ্রতার কারণে আমরা তাদেরকে ভদ্র বলি। আমাদের মধ্যে ওই ভদ্রতা আজও আসেনি, খালি চিৎকার, খালি হইচই। ধার্মিক লোকেরা পর্যন্ত মাইকবাজি করে, এই সময় সারা রাস্তার ট্র্যাক মিছিল করে হইচই করে বেড়ায়। না জানি করে তো আল্লাহ খুশি হচ্ছেন না। আল্লাহকে জিকির করতে হবে নীরবে, ভীত চকিত মন নিয়ে, কান্না জড়িত চেহারা নিয়ে। সেখানে চিৎকার আসে না। সিয়ামকে পবিত্র করতে হবে। শুনলেন তো আপনারা, সিয়াম রেখেছে সবাই। সিয়ামকে পবিত্র করার বিষয়টা রয়েছে। অর্থাৎ গায়ে জামা দিয়েছি, সাবান দেয় নেই, ইস্ত্রি করি নাই, ও একটা জামা গায়ে দেওয়া হলো। আর একজন লোক জামা গায়ে দিয়ে এসছেন, সাবান দিয়ে এসছেন, ইস্ত্রি করে এসেছেন, জামার গায়ে দুর্গন্ধের কোনো রেশ নাই। দুইজনেই জামা গায়ে দিয়েছেন, দুজন কিন্তু পাশের মুসল্লির কাছে সমান মর্যাদা পাবেন না। যার জামা এবং গেঞ্জি দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, পাশের মুসল্লি প্রতি মুহূর্তে মনে মনে তার প্রতি ধিক্কার দিচ্ছেন, এই বেটা কোন বেয়াদব, জামাটা সাফ করেও আসেনি। আর যার জামাটা পরিচ্ছন্ন সুন্দর, গায়ে আতরের সুগন্ধ আছে, পাশের মুসল্লি খুশি হচ্ছেন, তাই লোকটা আসলে ভদ্র। এই সিয়ামটা ওইরকম। আমরা সিয়াম রাখছি সবাই, কিন্তু এই সিয়াম সুন্দর হচ্ছে না অসুন্দর হচ্ছে, এই বিষয়েও আমার রসুল আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিয়ে গেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লাহু হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, রাওয়াহুল বুখারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সিয়াম রাখলো অথচ মিথ্যা কথা, মিথ্যা কাজ ছাড়লো না, আল্লাহর কোনো প্রয়োজন নেই সে খানাপিনা পরিত্যাগ করুক। এটা ধিক্কার দিয়ে বলা হচ্ছে। বোঝা গেল, সায়েম যদি মিথ্যা কথা বলে এবং মিথ্যা কাজ করে, মিথ্যা কাজটা কি? কোরআন এবং সহিহাদিসের বিরোধী যত কাজ সব মিথ্যা, এগুলো কোনো কাজে লাগবে না। সত্য কাজ সেই যে কাজটা আখেরাতে কাজে লাগে, মিথ্যা কাজ সেই যেটা আখেরাতে কাজে লাগে না। সত্য কথা সেটাই যে আখেরাতে কাজে লাগে, মিথ্যা কথা ফালতু কথা সেটাই যে আখেরাতে কাজে লাগে না। এটি হলো সহজ ব্যাখ্যা। যে কথা যে কাজ আপনাকে আখেরাতে কল্যাণ দিবে, ওই কথা ওই কাজ আপনার জন্য ইহকালে পরকালে সফলতা দান করবে। রমজান মাসে আমাদের অভ্যাস করতে হবে যেন মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকি। যদি বিরত থাকতে পারি তাহলে আপনার রমজানটা পরিচ্ছন্ন হলো, নইলে ময়লা কাপড়ের মতো হবে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي وهو صائم فأكل وشرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه متفق عليه। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, দেখো সিয়াম অবস্থা যদি কেউ ভুল করে খেয়ে ফেলো বা পান করে ফেলো, সে যেন তার সিয়াম চালিয়ে যায় ইফতার করা পর্যন্ত। কারণ আল্লাহ তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন, ভয়ের কারণ নাই। প্রতিটি মানুষই ভুল করে, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, শ্রেষ্ঠ ভুলকারী সেই যে তওবা করে। যখনই আপনার খেয়াল হয়েছে তাই তো আমি তো সিয়াম আছি, কি করবেন, ভয়ে কাঁপতে শুরু করেছে, সর্বনাশ। আল্লাহ রসুল আপনাকে সান্ত্বনা দিচ্ছেন, ভয়ের কারণ নাই। তুমি ভুল করে খেয়েছিলে, আল্লাহ তোমার অন্তর খবর রাখেন, যাও শেষ পর্যন্ত চালিয়ে যাও, তোমার পুরা সিয়ামের নেকি আল্লাহ তোমাকে দান করবে। কারণ আল্লাহ তোমাকে ভুল করে দিয়েছেন, আল্লাহ তোমাকে খাইয়েছেন, ভুল তো তুমি ইচ্ছা করে করোনি।
দেখেন কি চমৎকার আল্লাহ পাকের রহমত বান্দার উপরে। যদি এইটা রহমত না থাকতো তা আমাদের যে কত সমস্যা হয়ে যেত। আপনি অবশ্যই বসে আছেন, বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলছেন, গল্প করছেন, হঠাৎ খেয়ালই নেই যে আপনি সিয়াম আছেন, সামনে হয়তো ধরুন চায়ের কাপ আসছে, আপনি খেয়ে ফেললেন, বা পানি গ্লাস ছিল খেয়ে ফেললেন। হতে তো পারে এরকম। মায়েরা বাচ্চাদের খাওয়াচ্ছে, মায়ের নিজের খেয়াল নেই যে আমি সিয়াম ছিলাম, বাচ্চাকে খাওয়াতে গিয়ে হঠাৎ করে নিজে গালে দিয়ে ফেলেছে। রান্না করছেন মা, হঠাৎ করে তরকারি চাখার ব্যাপারটা আছে না, হঠাৎ একটু খেয়ে ফেলে দিল হঠাৎ করে। এইরকম হতেই থাকে, হতেই পারে যে কোনো সময়। এর জন্য আপনাকে সিয়াম ভাঙতে হবে না, আপনি ইফতার পর্যন্ত চালিয়ে যাবেন। 3 ওয়ান আয়েশাতা قالت كان رسول الله صلى الله عليه وسلم يدرك الفجر في رمضان وهو جنب من غير حلم فيغتسل ويصوم متفق عليه। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই একজন মহিলা, তিনি না থাকলে ইসলাম বোধহয় অপূর্ণই থেকে যেত কিনা আল্লাহ। 2210টি হাদিসের হাফেজ, বলুন সুবহানাল্লাহ। তার উপরে আর দুজন আছেন, একজন হচ্ছেন আবু হুরায়রা, যে 5374টি হাদিসের হাফেজ, আর একজন আছেন 2226টি হাদিসের হাফেজ, তার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু। আর 3 নম্বর হচ্ছেন আয়েশা সিদ্দিকা, যিনি 2210টি হাদিসের হাফেজ। এতগুলো হাদিস তিনি আমাদেরকে শুনিয়েছেন, এবং এগুলো অধিকাংশই পারিবারিক জীবনের হাদিস, যেগুলো জানা আদৌ কারো পক্ষে সম্ভব ছিল না। তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি করেছেন এমন অবস্থায় যখন তিনি স্ত্রী মিলনের অপবিত্রতার মধ্যে ছিলেন। স্বপ্নদোষের কারণে নয়, ওটার ব্যাখ্যা দিচ্ছেন আবার। অতঃপর তিনি সাহারি করার শেষে যেয়ে গোসল করেছেন এবং ফজরের সালাত আদায় করেছেন। মশলা পাইলেন তো? এটা তো হতে পারে, প্রায় প্রশ্ন করে আমাদের কাছে, এজন্য হাদিসটা সরাসরি শুনিয়ে দিলাম, চিন্তার কোনো কারণ নাই। কারণ ওইটার সঙ্গে সাহারির সঙ্গে কোনো সম্পর্ক নাই। আপনি নাপাক অবস্থায় সাহারি করবেন, এরপরে গোসল করবেন, তারপরে আপনি আপনার স্বপ্নদোষ হোক বা অন্য কোনো কারণে নাপাক হন, যে কোনো নাপাকি সাহারির বিরোধী নয়। সাহারি করে নেবেন, তারপরে গোসল করবেন, তারপরে ফজরের সালাত আদায় করবেন, সমস্যা নেই। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال إن النبي صلى الله عليه وسلم احتجم وهو محرم واحتجم وهو صائم متفق عليه। আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রখ্যাত সাহাবী, আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই, অত্যন্ত প্রিয় সাহাবী এবং সবচাইতে দূরদর্শী সাহাবী তাকেই বলা হয়, যদিও তার বয়স কম। কারণ তার জন্য আল্লাহ রাসূল স্পেশালি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহ তুমি ওকে দ্বীনের বুঝ দান করো। এই দোয়া পাওয়ার কারণেই ইবনে আব্বাস সাহাবীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সাহাবীদের উপরে ডিঙিয়ে চলে গেছেন। তার জ্ঞান, বক্তা, দূরদর্শিতা আল্লাহ পাক এত বেশি দান করেছিলেন। তিনি বলছেন, আমার রসুল মুহরিম থাকা অবস্থাতে হাজামত করেছেন, সায়েম থাকা অবস্থাতেও হাজামত করেছেন। হাজামতটা কি? যাদের দেহে ব্যথা, হাঁটুতে ব্যথা, পিঠে ব্যথা, বিগত দিনের এর চিকিৎসা ছিল হাজামত করা। আমরা সিঙ্গা লাগাই, গ্রাম অঞ্চলে বেদে মেয়েরা সিঙ্গা লাগায় না, এটাকে বলা হয় হাজামত করা। আজকাল আধুনিক যন্ত্রপাতি বের হয়েছে। মূল কথা হচ্ছে রক্ত, বিষাক্ত রক্ত বের করে নেওয়াটা হলো ট্রিটমেন্ট। তো সায়েম অবস্থায় এবং মুহরিম থাকা অবস্থায়, মুহরিমটা কি হজ বা উমরার সময় ইহরাম বাঁধে মানুষ, সে অবস্থাতেও আল্লাহ রসুল এটা করতেন। অর্থাৎ এটা দিয়ে বোঝা গেল, আপনার দেহের রক্ত বের করে নিলে যদি আপনি দুর্বলতা বোধ না করেন, তাহলে আপনি এই ট্রিটমেন্টটা চালাতে পারেন। এখান থেকেই আপনি ইস্তিহাদ করতে পারেন। আপনার দেহ থেকে যদি কাউকে রক্ত দিতে চান, সিয়াম অবস্থায় দিতে পারেন, যদি আপনি দুর্বল না হয়ে যান, কোনো সমস্যা নেই।
এবার একটা 5 নম্বর বিষয়টি সাধারণত ঘটে না, অসাধারণ ব্যাপার, তবুও বলতে হবে যেহেতু আল্লাহ রসুলের জীবনে এটা ঘটে গেছে, আর তার জীবনটা হচ্ছে মুসলমানদের জন্য, পুরো জীবনটাই হচ্ছে আমাদের একটা শিক্ষাগার। আর সাহাবায়ে কেরাম ছিলেন এইগুলোর প্রত্যক্ষদর্শী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একদিন আমরা সবাই আল্লাহ রসুলের পাশে বসে আছি, এমন সময় একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আহা লাগতো, হে আল্লাহ রসুল আমি ধ্বংস হয়ে গেছি। কি ধ্বংস হয়েছ? আমি সায়েম অবস্থায় স্ত্রীর উপরে পড়ে গেছি। এমন একটা লজ্জাকর কথাও বলতে তিনি একটু বিস্ময় হন নাই, কারণ তিনি জান্নাতকে বেশি আকাঙ্ক্ষা করেন। যদি এর দ্বারা আমি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাই, এটি সবচেয়ে বড় ক্ষতি। তাই সমস্ত লজ্জা ফেলে বাড়ি থেকে এসে সবার সামনে বলে ফেলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আহালাকতু ওয়াকাতু আলা ইমরাতি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি রোজা অবস্থায় সিয়াম অবস্থায় আমি আমার স্ত্রীর উপরে পড়ে গেছি। তো আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি যে অন্যায় করেছো তোমার শাস্তি এই যে কোরআনে আছে না, একটা দাস মুক্ত করো, অথবা একটানা 2 মাস সিয়াম রাখো, অথবা 60টা মিসকিন খাওয়াও। উনি বলছি একটারও ক্ষমতা আমার নেই। তাহলে তুমি বসো। কিছুক্ষণের মধ্যে আরও মসজিদে মুসল্লি বেড়ে গেল। তো তিনি বললেন, হে মুসল্লিরা, একটা মিসকিন আমার সামনে বসে আছে, সে আল্লাহর কাছে ঋণগ্রস্ত, সে পরিশোধ করতে পারছে না, তোমরা কি তাকে সাহায্য করবে? তখন সবাই সাদকা দেওয়া শুরু করলো, অনেক সাদকা জমে গেল। এবার বললেন, হে অমুক এদিকে আসো, এগুলো তুমি নিয়ে যাও, নিয়ে সাদকা দাও। এই 60টা মিসকিন খাওয়াতে হবে না? খাওয়াতে তো মেলা খরচ, তো একজন মিসকিনকে একদিন খাওয়ানো মানে 1 মুদ করে হাফ কেজি চাউল ডেলি যদি খাওয়াতে হয় তো কত খরচ? 60 দিন তোমার সাদকা যা হয়েছে তাতে তোমার কাফারা আদায় করা যাবে, এগুলো তুমি নিয়ে যাও। ওই লোকটা বলছে, হে আল্লাহ রসুল কাকে দেবো? তোমার এলাকায় যত গরিব মিসকিন তাদেরকে দাও। হে আল্লাহ রসুল আমার চেয়ে মিসকিন আমার এলাকায় কেউই নেই। তা আচ্ছা বল, তো যা তুমি এগুলো নিয়ে তোমার সন্তানদের উপরে সাদকা করো। তাই নিয়ে গেলো, সন্তানদের উপরে সাদকা করলো। আমার চেয়ে মিসকিন নিতে দেবো কাকে? শুনলেও হাসি লাগে, কিন্তু সাহাবায়ে কেরাম জান্নাতের জন্য কীরকম পাগল ছিলেন তো একবার বোঝেন। এরকম ঘটনা আপনাদের জীবনে ঘটতে তো পারে, এজন্য হাদিসটা লুকিয়ে না রেখে বলে দিলাম, কাজে লাগবে আপনাদের। যদি কখনো এরকম কোনো কাজ ঘটে যায় তা আপনার শাস্তি হলো একটানা 2 মাস সিয়াম রাখতে হবে। কি বললাম? কঠিন ব্যাপার না? অথবা 60টা মিসকিন খাওয়াতে হবে। এটা হলো তওবা। দাসমুক্ত তো এখন নেই দেশে। এই 5টি বিষয়ের সামনে খেয়াল রাখবেন। আর সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, প্রথম যে হাদিসটা বলেছে বুখারী শরীফের, মিথ্যা কথা এবং মিথ্যা কাজ থেকে নিজেকে বিরত রাখা। যদি এটা করতে পারি তাহলে আমার সিয়ামটা সুন্দর হবে। ওই সুন্দর সিয়াম কিয়ামতের মাঠে আমার জন্য জুন্নাহ, ঢাল হবে। যেটা আগের জুমাতে বলেছিলাম হাদিসটা, আর সিয়াম ও জুন্নাতুন, সিয়াম হলো ঢালের মতো। কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে আপনাকে এই ঢাল রক্ষা করবে। যেমন দুনিয়াতে ঢাল শত্রুর হামলা থেকে রক্ষা করে, কিয়ামতের দিন এই সিয়াম আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, যদি নাকি সিয়ামটা সুন্দরভাবে আমরা করতে পারি। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানদারির সাথে এবং সওয়াবের আকাঙ্ক্ষায় সিয়াম রাখে তার বিগত সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। শুধু সওয়াবের আকাঙ্ক্ষায় সিয়াম রাখতে হবে, ট্র্যাডিশনাল সিয়াম নয়। এই আকাঙ্ক্ষা যার যত বেশি তার নেকি তত বেশি। ঠিক একইভাবে একই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি কিয়াম করলো রমজান মাসে, তারাবি পড়লো, তাহাজ্জুদ পড়লো, রাত্রি জাগরণ করলো, তার যাবতীয় গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, যদি সে 2টো শর্ত পূরণ করে, ঈমান ও ইহতিসাব, পূর্ণ বিশ্বাসের সাথে এবং পূর্ণ নেকির আকাঙ্ক্ষায়। এই আকাঙ্ক্ষা যদি না থাকে সিয়ামও কবুল হবে না, কিয়ামও কবুল হবে না।
আল্লাহ পাক আমাদের সবার মধ্যে সিয়াম রাখার এবং কিয়াম করার আকাঙ্ক্ষা জাগ্রত করুন। আমাদের পরিবারগুলোকে সত্যিকার অর্থে জান্নাতি পরিবারে হিসেবে আল্লাহ পাক কবুল করে নেন। একা জান্নাতে গেলে তো হবে না, নিজের স্ত্রী, নিজের সন্তান, বাড়িতে যারাই থাকে, এমনকি বাড়ির কাজের মেয়েটাকেও জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার বা আপনারা আছে। তাকেও সুযোগ দেবেন যেন সে আল্লাহর কাজ করার সুযোগ পায়। সহযোগিতা পরস্পরের মাধ্যমে করতে হবে, সহযোগিতা করে যেন নেকি করার সুযোগ পান আপনার স্ত্রী। আপনি কোরআন তেলাওয়াত করছেন, স্ত্রীর দিকে খেয়াল নাই, এটা হবে না। আপনি বাচ্চাটাকে কোলে নিন, স্ত্রীকে বলুন এবার তুমি কোরআন তেলাওয়াত করো। পরস্পরকে সহযোগিতার মাধ্যমেই তো সমাজ গড়ে, তাই না? যদি একাই খালি সব কিছু করবো আর আরেকজন কিছুই করবে না, এর জন্য তো আমাকেই দায়িত্ব বহন করতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ তো বলবে তোমার স্ত্রীকে সুযোগ দেওয়া নেই, সে তো চেয়েছিল বারবার কোরআন তেলাওয়াত করবে, তুমি সুযোগ দেওয়া নেই, সমস্যা হয়ে যাবে তখন আমাদের। এজন্য আসুন সবাই পরস্পরের সহযোগিতার মাধ্যমে আমাদের পরিবারগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ পাক এই সিয়াম যেন আমাদের কবুল করেন এবং এই সাথে কিয়াম যেন আমাদের কবুল করেন। ওয়াকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।